বন্ধুরা, আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথকে আপনাদের সকলকে স্বাগতম। অনেকেই আছেন সকালে স্কুল বা কলেজে দেরি হয়ে গেল বলে কিংবা কাজের তাড়ায় অফিসের জরুরি মিটিং এ লেট করে পৌঁছানোর ভয়ে সবকিছু ঠিকঠাক মতো করলেও সকালের ব্রেকফাস্টের সঙ্গে একরকমের সমঝোতা করেই চলেন। বাকি সমস্ত কাজ সময় মতো হলেও সময় নেই অজুহাতে প্রায়শই মিস হয়ে যায় এই ব্রেকফাস্ট। একদিন সময় করে ব্রেকফাস্ট করা হলো তো পরপর দুদিন হয়তো করাই হলো না। দু একদিন এরকমটা হলে সমস্যার কিছু নেই, কিন্তু দিনের পর দিন শরীরের উপর যদি এরকম অনিয়ম চলতেই থাকে তাহলে অচিরেই একদিন আপনার শরীর কিন্তু বিদ্রোহ করে বসবে, দেখা দেবে নানান শারীরিক সমস্যা। একটা কথা মাথায় রাখবেন, আপনার সকালবেলা ব্রেকফাস্টই কিন্তু সারাদিনের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ খাবার। তাই কাজের অজুহাতে আপনার সকালবেলা ব্রেকফাস্ট এড়িয়ে যাওয়া একেবারেই উচিত নয়। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাবো যে সকালের ব্রেকফাস্ট বাদ দিলে আপনার শরীরে কোন ধরনের সমস্যা বা জটিল রোগ দেখা দিতে পারে। তো চলুন বন্ধুরা, আর সময় নষ্ট না করে এবারে মূল ভিডিওটিতে প্রবেশ করা যাক। 1 নম্বর, ডায়াবেটিস। সকালের ব্রেকফাস্ট এড়িয়ে যাওয়া মানে রাতের খাবার আর পরের দিনের লাঞ্চের মধ্যে প্রায় 12 ঘন্টারও বেশি গ্যাপ। এত দীর্ঘক্ষণের গ্যাপে রক্তে শর্করার পরিমাণ বেড়ে গিয়ে দেখা দিতে পারে ডায়াবেটিসের মতো মারণ ব্যাধি। এই সমস্যা মহিলাদের ক্ষেত্রে বেশি দেখা যায়। গবেষণায় দেখা গেছে যে নারীদের ক্ষেত্রে সকালের ব্রেকফাস্ট এড়িয়ে যাওয়ার প্রবণতায় তাদের মধ্যে জাঁকিয়ে বসছে টাইপ 2 ডায়াবেটিস। 2 নম্বর, হৃদরোগ। যারা নিয়মিত ব্রেকফাস্ট করেন তাদের তুলনায় যারা নিয়মিত ব্রেকফাস্ট করেন না তাদের হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অন্তত 14% বেশি থাকে। গবেষণায় দেখা গেছে যে সকালে খাওয়া বা না খাওয়ার বিষয়টির সঙ্গে উচ্চ রক্তচাপ, ইনসুলিন প্রতিরোধ ও রক্তের শর্করার মাত্রা বেড়ে যাওয়ার বিষয়গুলো ওতপ্রোতভাবে জড়িত। 3 নম্বর, মাইগ্রেন। দীর্ঘক্ষণ খালি পেটে থাকা মাইগ্রেনের অন্যতম প্রধান কারণ বলে চিকিৎসকরা চিহ্নিত করেছেন। কারণ দীর্ঘ সময় যাবৎ খালি পেটে থাকলে রক্তে গ্লুকোজের মাত্রা কমে যায়, পাশাপাশি বেড়ে যায় রক্তচাপও। এতে মাইগ্রেন সহ অন্যান্য যে কোনো ধরনের মাথা ব্যথার সমস্যাও বাড়তে পারে। 4 নম্বর, অ্যাসিড রিফ্লাক্স। যাদের অ্যাসিডিটি বা অম্বলের ধাত আছে তাদের সকালে কখনোই ব্রেকফাস্ট বাদ দেওয়া উচিত নয়, বিশেষ করে যারা মধ্যবয়স্ক। কারণ দীর্ঘক্ষণ না খেয়ে থাকলে অন্ত্রে অ্যাসিডিটির সমস্যা হয়। পেটের অ্যাসিড খাদ্যনালীতে উঠে এসে চাপ দেয়, যার ফলে বুকের নিচে জ্বালা জ্বালা ভাব এবং অস্বস্তি অনুভূত হয়। ইংরেজি ভাষায় যাকে বলে হার্টবার্ন। দীর্ঘদিন যাবৎ এই সমস্যা চলতে থাকলে শরীরের হজম শক্তির উপর প্রভাব পড়ে এবং গল ব্লাডারের সমস্যা দেখা দেয়। হাইড্রোক্লোরিক অ্যাসিডের অতিরিক্ত নিঃসরণে শরীরের সামগ্রিক হজম ক্ষমতাতেই গোলমাল দেখা দেয়। 5 নম্বর, চুল পড়ার সমস্যা। শুনতে অবাক লাগলেও ব্রেকফাস্ট খাওয়া বা না খাওয়ার সঙ্গে জড়িয়ে রয়েছে অসময়ে মাথার চুল পড়ে যাওয়ার মতো সমস্যাও। প্রোটিনবিহীন খাবার যদি দীর্ঘকাল ধরে খেয়ে যাওয়া হয় তাহলে তা চুলে থাকা কেরোটিনের স্তরে প্রভাব ফেলে, যা ক্রমশ চুল পড়ার হারকে বাড়ায়। প্রতিদিন একজন মানুষের গড়ে 100টা পর্যন্ত চুল পড়া স্বাভাবিক, কিন্তু কেরোটিন স্তরে প্রভাব পড়লে প্রতিদিন 100টারও বেশি চুল পড়ে। ফলে অ্যালোপেশিয়া বা মাথার সামনের অংশের চুল পাতলা হয়ে গিয়ে টাক পড়ার মতো সমস্যা শুরু হতে পারে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের সামান্যতম কোনো উপকারেও এসে থাকে, তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন। আর এই ভিডিওটি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে, হোয়াটসঅ্যাপে শেয়ার করুন, যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরাও বিভিন্ন হেলথ রিলেটেড প্রবলেম থেকে ঘরোয়া উপায় মুক্তি পেতে পারেন। আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে আমাকে লিখে জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন, এবং এই ধরনেরই আরো ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলথ টক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশের বেল আইকনটিকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নিন, যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন। বন্ধুরা, আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরো একটি নতুন ভিডিওকে সঙ্গে নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন।